চলে আসতে পারেন কালীঘাটে। সন্ধ্যের দিক করে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে বাইরেটা সাজানো হয়েছে। ভেতরে ডালা আর্কেড করা হয়েছে, যেখানে পরপর ডালার দোকান থাকছে। আগে যেরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল সেরকম নেই কালীঘাট। এই কালীঘাট এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর সন্ধেবেলাতেও দেখলাম ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে রাত্রি 10টার সময়। অ্যাকচুয়ালি 9:30টার সময়, 9:15 নাগাদ করে ভোগ আরতি হয়, তারপর সেটা বিতরণ করা হয়। শুনেছিলাম আগে অমাবস্যার দিনগুলোতেই এই ভোগ প্রসাদ দেওয়া হয়, তবে এখন দুপুরবেলাতে তো রোজই দেওয়া হচ্ছে। দুপুরে ভোগ প্রসাদ করার পর ঠাকুরকে ভোগ আরতি দেওয়ার পর এবং 2টো থেকে 3:30 পর্যন্ত ভোগ দেওয়া হয়ে থাকে। এর জন্য আলাদা করে কোনো কুপন বা কিছু লাগে না। তো ঘুরে নেওয়া যাক আজকের কালীঘাট। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। এই কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছে বা বর্তমান যে স্কাই ওয়াক সেটা কোথা থেকে কিভাবে আসলে সুবিধা হয়, এসবটাকে একটু দেখুন, বুঝতে পারবেন। যদিও খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এই স্কাই ওয়াকটি। তো যেটা বলছিলাম, সদানন্দ রোডের দিক থেকে এই যে দেখছেন, এইটা হচ্ছে সদানন্দ রোডের দিক থেকে একটা রাস্তা এসছে, এসে এইখানে মিট করছে। আর ঠিক যে পয়েন্টে সে মিট করছে সেখানে একটা সেলফি জোন টাইপের বানিয়েছে। অ্যাকচুয়ালি কালীঘাটের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছে, কালীঘাট মন্দির যে একটি সতীপীঠের মধ্যে একটি, কিভাবে কালীঘাটের ব্যাপ্তি বেড়েছে, তার যে কুণ্ড পুকুর রয়েছে, এই সবটা এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রাচীন যে ইতিহাস রয়েছে সেটাও এখানে দেখানো হয়েছে। একটি গাছের নিচে একজন তপস্যা করছেন, আর কালীঘাটের যে পুরাণটা রয়েছে সেই হিসেবে বলেছেন যে কালীঘাটের শাস্ত্রানুযায়ী পুরাণে বর্ণিত রয়েছে যে সতীপীঠের মধ্যে একটি, এবং জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে একটি জঙ্গল ছিল, এবং এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী, যিনি মানে যাকে এখানে ফুটি তোলা হয়েছে পুরোটাই স্কাল্পচারের মাধ্যমে, এবং তিনি এখানে আদিগঙ্গার তীরে মা কালীর সাধনা করতেন। এবং এখানে যেটা আমরা সবাই জানি যে আদিগঙ্গা, সেটাই বলেছে যে পুষ্করিণী, এবং মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান দেবী স্বপ্নাদেশে, এবং তারপর তিনি জানতে পারেন যে উক্ত পাথরটি পুনর্বর্ণিত হয়েছে। তারপর সেখান থেকে জানা যায় যে পাথরটিতে পুনর্বর্ণিত হওয়ার পর সেখানে সতীস্থানে তিনি ভক্তি করে দেবীর পূজার্চনা শুরু করেন, এবং কালে কালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এবং তারপর সেটা কুণ্ড পুকুর, মানে যেটা আমাদের ঠিক কালীঘাটের পেছন দিকে একটি পুকুর রয়েছে, কুণ্ড পুকুর নামে পরিচিত রয়েছে, এবং সতীপীঠের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এটি হচ্ছে সেই আত্মারাম ব্রহ্মচারী, তারই এখানে একটি দেখানো হয়েছে যে এই পুকুর পাড়ে তিনি গাছের নিচে, বটবৃক্ষের নিচে তিনি সাধনা করছেন। এখানে বহু মানুষের ভিড় রয়েছে, তারা আপাতত এখানে সেলফি তুলতে ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত রয়েছেন। যাই হোক, তো এখানে একটা লিফট রেখেছে, 2 নম্বর লিফট স্কাই ওয়াক দিয়ে ওঠার জন্য। এরপর